বছর যে আমাদের মহাকুম্ভ আয়োজিত হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সেইটাকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সমস্ত মাঙ্গলিক জিনিসপত্র আছে, সামনে একটি তুলসী তলাও রয়েছে, সেরকমই একটি মণ্ডপ সজ্জা কিন্তু করা হয়েছে এখানে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বাসন্তী দুর্গাপুজোর মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু গোটা বছর ধরে চলে হচ্ছে বিভিন্ন উৎসব, তারই একটি উৎসব বাসন্তী দুর্গাপুজো। কলকাতা যেরকম শরৎকালীন দুর্গাপুজোয় মেতে ওঠে, গোটা বাংলাও তাই, কিন্তু বাংলার বেশ কিছু জনপদে কিন্তু হয় বাসন্তী দুর্গাপুজো। গতকাল কিন্তু সেরকমই একটা জায়গা আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, বেড়াচাপা। সেখানকার পুজো পরিক্রমা আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু আর একটা জায়গার পুজো পরিক্রমা আমরা কিন্তু তোমাদের সাথে তুলে ধরতে চলেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো। আর সেই পুজো পরিক্রমা দেখাতে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা, আর আমরা ধরবো হচ্ছে পাঁশকুড়া লোকাল সাউথ ইস্টার্ন ডিভিশনের ট্রেনে চড়ে আমরা যাব নলপুর। আর নলপুরে হয় কিন্তু বিশাল বড় বড় খুব সুন্দর সুন্দর সমস্ত বাসন্তী দুর্গাপুজো, সেগুলো কিন্তু তোমাদের সাথে এই মুহূর্তে ভাগ করে নেব। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে, আর লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো হাওড়া থেকে কিন্তু আমরা চলে এলাম হচ্ছে নলপুর স্টেশন। ঠিক আছে, বলছিলাম হাওড়া থেকে যে মানে সাউথ ডিভিশনে এই নলপুর স্টেশন আমাদের কিন্তু নামানো হয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্ম। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা দিয়ে নেমে এসে যেই রাস্তাটা পাঁশকুড়ার দিকে চলে গেছে, ঠিক এইখান থেকে তোমরা একটা পয়েন্ট পাবে বেরিয়ে যাওয়ার। এখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু ধরতে হবে একটা টোটো। তোমরা চাইলে এই ফুটব্রিজও ইউজ করতে পারো, বেসিক্যালি ফুটব্রিজ ইউজ করে পৌঁছে যেতে পারো এখানে। আর এখান থেকে টোটো ধরতে হবে। টোটো করে এসে নামলাম কিন্তু এই যে রঘুদেববাটি হাই স্কুল। এই হাই স্কুলের এখানে এই রাস্তার মোড়ে তোমাদের নামাবে। এইখান দিয়ে যে তোমার বাঁ হাতে যে রাস্তা চলে গেছে, এইদিকেও পুজো আছে, আবার এইদিকেও অনেক পুজো আছে। তো এই স্কুল মাঠেই একটা পুজো হয়, ওটা দিয়ে আমরা ফার্স্টে স্টার্ট করব। এবং ওই পুজোটার যে থিম এই বছর সেটা হচ্ছে মেন্টাল হসপিটাল। ওকে, মেন্টাল হসপিটাল। তো চলো যাই, প্রথম পুজোটা, প্রথম মাকে দেখা নলপুরে গত বছরের মতো। ভাই প্রচন্ড রোদ্দুর ভাই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি এই যে মানে নলপুর গত বছরে এসেছিলাম আমরা, এই বছরে এলাম। বাই দ্য ওয়ে টোটো ভাড়াটা 10 টাকাই রয়েছে, মানে সেমই রয়েছে আর কি একদম স্টেশন থেকে। না বাড়েনি, একদমই বাড়েনি। এই মুহূর্তে মেন্টাল হসপিটালে এন্ট্রি করছি বেসিক্যালি। যাই হোক, যেটা মিস করে গেছিলাম, নলপুর থেকে আমি সৌভিক এন্ড উই আর বেঙ্গা ব্লগার্স। প্যান্ডেলের ফ্রন্টটা ওইদিকে রয়েছে, বাট আমাদের প্রবেশ পথটা এদিকে। বেরোনোর সময় তোমাদেরকে আমি এন্ট্রান্সটা দেখাবো, এন্ট্রান্সটা কিরকম করেছে। ওকে, তো ভেতরে ওই তোমার সন্ধেবেলায় এলে যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের শো হবে আর কি। বেসিক্যালি এখানে অনেক পাগল থাকবে যারা অ্যাক্ট করবে আর কি। এই যে ভব ঘুরে বিভিন্ন ধরনের যে আর কি মানসিক যে রুগীরা, যে বেকারত্বের জ্বালা, সাইবার প্রতারণার শিকার, এরকম ধরনের বিভিন্ন যারা রয়েছে তাদের কিন্তু এখানে তোমরা এলে দেখতে পাবে আর কি সন্ধেবেলা হলে। বাট যেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে, ও ওয়াও, অপূর্ব অপূর্ব, খুব সুন্দরভাবে এই মূর্তিটার কিন্তু একটা ভাবনা রয়েছে মূর্তিটার পেছনে। একদম একদম ঠিক আছে, মূর্তিটার যে ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে মূর্তিটার পেছন দিকে যদি তুমি দেখো, সেখানে কিন্তু বিভিন্ন ব্রেন রয়েছে, মানুষের ব্রেন, এবং সেগুলোকে কিন্তু ফুলের রূপ দেয়া হয়েছে। ঠিক আছে, যে ফুলের হচ্ছে শিকড় হচ্ছে এই যে মাতৃ প্রতিমা, একদম এই যে। ঠিক আছে, তো মা যে সবার যে চেতনাকে কন্ট্রোল করে আর কি, মূলত সেই বিষয়টা কিন্তু এই মূর্তিটার মাধ্যমে তুলে ধরা আর হয়েছে। মা কিন্তু হৃৎপিণ্ড, মানে আমাদের যে হৃদস্পন্দন সেটা কন্ট্রোলও করছে মা। একদম সেই বিষয়টা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। মানে মূর্তিটাই ইটসেলফ একটা খুব সুন্দর থিম বা ভাবনার বহিঃপ্রকাশ আমি বলতে পারি। বাইরে একটা মেন্টাল হসপিটালের যে একটা ব্যাপার সেটা করা হয়েছে আর কি, বাইরের দিক দিয়ে।
এখানে একটা এন্ট্রান্স রয়েছে, বাট মূলত এন্ট্রান্সটা ওই পাশ দিয়েই রয়েছে আর কি, বেরোনো আর ঢোকার ব্যাপারটা। প্রথম পুজোটা দেখে খানিকটা এগিয়ে এলে কিন্তু পুজো হচ্ছে বালক সংঘ সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ, এটা হচ্ছে গন্ধর্বপুর মোড়, ঠিক আছে। এই বালক সংঘের পুজোটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। একদম এই পোস্টারটার পাশ দিয়ে তোমরা এই বাঁ হাতে ঢুকে যাবে, এই সরি তোমাদের ডান হাতে ঢুকে যাবে, ওখানে গেলেই কিন্তু তোমরা পুজোটা মূলত দেখতে পাবে। এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে বালক সংঘে। বেসিক্যালি বালক সংঘের যে পুজোটা রয়েছে সেটা মোটামুটি গ্রাম বাংলার একটা খুব সুন্দর একটা লুক দিয়েছে ওরা। আর এইখানে কিন্তু অপূর্ব একটা এই তোমার হচ্ছে মানে কুলো, তারপর ঝুড়ি, এইগুলো দিয়ে কিন্তু এই মূলত মণ্ডপ সজ্জাটা সাজানো হয়েছে। মণ্ডপটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? ভেতরেও কিন্তু একটা গ্রামীণ একটা ছাপ রয়েছে। এখানে যে মূল যে মণ্ডপটা রয়েছে তার সামনে একটা ধানের গোলা রয়েছে। আর এইদিকে কিন্তু আরো সুন্দর বেশ কিছু কুলো দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে একটা নিবেদন কিন্তু ওরা করেছে। দেখতে বেশ বেশ সুন্দর লাগছে। পূর্ব মাতৃ প্রতিমা এখানে রয়েছে। এখানে যেরকম একটা থিমের প্রতিমা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা তার দুই সন্তানকে কোলে নিয়ে, এবং নিচে কার্তিক আর সরস্বতী রয়েছে। ঠিক তেমনি কিন্তু এই প্রতিমাটার পাশেও কিন্তু এখানে একটা সাবেকি প্রতিমা রয়েছে, যেটাতে মূলত পুজো করা হয়েছে। এই মুহূর্তে এখানে অষ্টমী তিথির যে পুজো, সেই অষ্টমী তিথির পুজো চলছে আর কি মায়ের। কোন প্রতিমাটা বেশি ভালো লাগছে তোর? অবশ্যই একটা থিম আর একটা সাবেকি, থিমটা আমাদের একটা অ্যাট্রাকশনের একটা আলাদা প্রতীক যাকে বলি। আর সাবেকি না হলে তো মাকে আমরা আরাধনাই করতে পারি না। তো একটা আন্তরিকতা আর একটা ঐতিহ্য যেটাকে বলি আমরা। শহরের বিভিন্ন পুজোর থেকে গ্রাম বাংলার যে পুজো হয় না, তার মধ্যে একটা মানে অদ্ভুত আন্তরিকতা থাকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পাড়ার ছোটরা মিলে একেবারে সবাই মিলে বসে একসাথে, এই যে গ্রাম বাংলার যে পুজো হয় তার মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা লুকিয়ে থাকে, ঠিক আছে। যেরকম পুজো চলে তেমনি পুজোতে পাড়ার বড় ছোটরা একসাথে মিলে একটা মানে বেশ হই হুল্লোড় ব্যাপার। পুজোতে সবাই একসাথে হই হুল্লোড় ব্যাপার না একবারে, মানে ছোটরাও দেখছি পুজোর কাজ করছে। কত বছরের পুজো তোমাদের এটা? 46 বছরের পুজো। ছোটরা প্রথম থেকেই কানেক্টেড, ছোটরা করে প্রথম থেকেই, মানে শিখে গেছে, করতে করতে কাজ শিখে গেছে, যার ফলে ওদেরও একটা ইন্টারেস্ট আছে যে এই পুজোতে আমরা কাজ করব। আর মানে সেটা খুব আনন্দ সহকারেই করা হয়। আনন্দ সহকারে। আচ্ছা ধরুন মানে 4 দিন কি আমাদের এক সপ্তাহ আগে থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, তো প্যান্ডেলটা এক সপ্তাহ আগে থেকে সব শুরু হয়ে যাবে। মানে আমি মানে কোথাও গিয়ে মানে শরৎকালের দুর্গাপুজোর থেকেও বেশি এক্সাইটমেন্ট। হ্যাঁ একদম। বাসন্তীর চল বেশি। একদম চলে এলাম পরবর্তী পুজো, গন্ধর্বপুর বারোয়ারিতলা সেবা সমিতি। এবং এই পুজোটায় কিন্তু একটা খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর মণ্ডপ ওরা উপহার দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শাখা পলা বাঁশ মাঙ্গলিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে না, লাল রঙ আমরা মাঙ্গলিক রং বলি আর কি, সেই বিষয়টা রয়েছে আর কি এখানে। এই মুহূর্তে কিন্তু মহা অষ্টমীর যে পুজো, সেই মহা অষ্টমীর পুজো চলছে এখানে। আহা, কতদিন পরই কিন্তু এই যে মন্ত্র উচ্চারণ সেটা আমরা শুনতে পাচ্ছি। বেসিক্যালি শরৎকালের যে দুর্গাপুজো, সেই সময় আমরা শুনতে পাই এই ধরনের মন্ত্র উচ্চারণ। মাতৃ প্রতিমাটা কিন্তু ছোটর মধ্যে একটু অন্যরকম, ঠিক আছে। মাতৃ প্রতিমার যে নিচের অংশটা সেটা কিন্তু বেশ ভিন্ন আর কি। এখানে অসুরকে একদম নিচে শুয়ে থাকতে দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এবং এখানে কিন্তু মা দুর্গা তাকে বধ করছে, তো একটু ভিন্ন রকমের যে মূর্তি এটা। এই মুহূর্তে কিন্তু মহা অষ্টমীর যে পুজো, সেই মহা অষ্টমীর পুজো চলছে এখানে। আহা, কতদিন পরই কিন্তু এই যে মন্ত্র উচ্চারণ সেটা আমরা শুনতে পাচ্ছি। বেসিক্যালি শরৎকালের যে দুর্গাপুজো, সেই সময় আমরা শুনতে পাই এই ধরনের মন্ত্র উচ্চারণ। এই মুহূর্তে কিন্তু এখানে একটা বাড়ির পুজোয় চলে এলাম আর কি, নলপুর অঞ্চলে। এখানে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে। সচরাচর বাসন্তী পুজোর যে অষ্টমীর তিথি হয়, সেই অষ্টমীর তিথিতে কিন্তু মা অন্নপূর্ণার পুজো হয়। এই মুহূর্তে কিন্তু পুজো চলছে।
আমরা এসে গেছি এবার পরবর্তী পুজো হীরাপুর অশ্বত্থতলা আমরা কজন ক্লাবে। তো এবার আমরা এই গলিটা দিয়ে ঢুকবো। আগের বছরও আমরা এখান দিয়ে এসেছিলাম। এবারে মাছের কিছু বিভিন্ন রকমের ওই কাট আউট দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি অন্নপূর্ণা পুজো, এটা বাসন্তী পুজো নয়, বাট দুর্দান্ত পুজো করেছিল গত বছর। শিব রিলেটেড হ্যাঁ, এই করেছিল, বছরও সেই একদম। মহাদেবের উপর জল পড়ছিল, এরকম হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা হ্যাঁ, ছিল। তো এবারে সমুদ্র নিয়ে কিছু একটা দেখতে পাচ্ছি। বেসিক্যালি এবার কিন্তু আমরা সমুদ্রের নিচে আর কি প্রবেশ করতে চলেছি। এখানে মূলত যদি তোমরা মূল মণ্ডপটা দেখো, তাহলে এই যে সমুদ্র রয়েছে আর কি, সমুদ্রের উপর জাহাজ বইছে এবং তার নিচে কিন্তু আমরা প্রবেশ করবো, মানে সমুদ্র তলে আমরা প্রবেশ করতে চলেছি আর কি। আমরা একদম সমুদ্রের যে তলদেশ, সেই তলদেশে চলে এসেছি আর কি। দেখতে পাচ্ছি এই আমাদের মাথার উপর দিয়ে ডুবুরি থেকে শুরু করে মাছ, এরা সবাই ভেসে ভেসে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে একে বলা যায় জলে। আর আমরা রয়েছি কিন্তু জলের নিচে, জলের একদম তলদেশে কিন্তু এরকম অক্টোপাস থাকে আর কি। তো মূলত কিন্তু সেইটা রয়েছে এখানে। তবে যেটা সব থেকে বেশি চমকপ্রদ এখানে, সেটা হচ্ছে মাতৃ প্রতিমাটা, যেটা তোমাদের দেখাবো কি সুন্দর হয়েছে। এই যে প্রতিমাটা কিন্তু অপূর্ব হয়েছে আর কি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মা দশভুজা মা দুর্গা, আর তার উপরে মহাদেব রয়েছে, দেবাদিদেব মহাদেব। অপূর্ব লাগছে আর এখানে কিন্তু একটি ছোট অন্নপূর্ণা যে সাবেকি প্রতিমা, সেই সাবেকি প্রতিমা রয়েছে। এই মুহূর্তে এখানে কিন্তু অঞ্জলি যে কাজ, অষ্টমী অঞ্জলি তিথি, অষ্টমীর সেই অঞ্জলি কিন্তু এই মুহূর্তে এখানে হচ্ছে। মায়ের যে নয়ন, সেটা খুব সুন্দর, আর শিব ঠাকুরের যে চোখটা, সেটাও খুব স্নিগ্ধ আর কি, অপূর্ব বাঁকি। তাই ভাবলাম তোমাদেরকে একবার এই আলো জ্বলা অবস্থায় বিষয়টা কিরকম দেখতে লাগছে একটু দেখাই। মানে নীল একটা লাইটের পুরো মণ্ডপ জুড়ে ব্যবহার করেছে, যে কারণে কিন্তু জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছে। মানে অ্যাটমসফিয়ারটাও, যে জলের নিচের যে অ্যাটমসফিয়ারটা, সেই ভাইবটা কিন্তু পুরোপুরি মানে ফুটে আসছে আর কি। পরবর্তী পুজো হীরাপুর যুবগোষ্ঠী। হীরাপুর যুবগোষ্ঠী গতবার একটা দুর্দান্ত মণ্ডপ উপহার দিয়েছিল। এই যে হীরাপুর যুবগোষ্ঠী, ওদের গতবারের প্রতিমাটার ছবিটা কিন্তু এখনো লাগানো রয়েছে এখানে। প্রতিমাটা বেশ সুন্দর হয়েছিল, ঠিক আছে। আর এই বছরের ওদের কিন্তু নিবেদন হচ্ছে ওই যে সাঁওতাল যে বিভিন্ন মানুষজনরা রয়েছে, আদিবাসী মানুষজন, তাদের যে বিভিন্ন মুখোশাদি আছে, সেইগুলোকে কিন্তু ওরা ওদের এই মণ্ডপে তুলে ধরেছে আর কি। মণ্ডপের ভেতরের অংশে যাবো, আর মণ্ডপের ভেতরের অংশে এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, মানে অষ্টমী তিথির যে পুজো, সেই পুজো কিন্তু মণ্ডপের ভেতরের অংশে চলছে। এইখানে কিন্তু জাস্ট দেখো খুব সুন্দর করে ওই এগেন ওই শাখা পলা হাড়ি ইত্যাদি যে সমস্ত মাঙ্গলিক জিনিসপত্র আছে, সামনে একটি তুলসী তলাও রয়েছে, সেরকমই একটি মণ্ডপ সজ্জা কিন্তু করা হয়েছে এখানে। এই মণ্ডপ সজ্জাটিও বেশ ভাল লাগবে রাত্রিবেলা আলোক সজ্জার সাথে, তাই না? এবং এই মুহূর্তে আমি যে মূল মণ্ডপ রয়েছে সেখানে প্রবেশ করছি, আর মণ্ডপের ভেতরে যে মাতৃ প্রতিমা, অপূর্ব সাবেকি মাতৃ প্রতিমা রয়েছে এই মুহূর্তে এই মণ্ডপে। এবং মণ্ডপে যে মায়ের যে মুখমণ্ডল, সেটা এতটাই স্নিগ্ধ ও সুন্দর। সাবেকি প্রতিমা কিন্তু সবসময় চোখ কাড়ে আর কি আমাদের, এবং সাবেকি প্রতিমা সবসময় একটা আলাদাই ছাপ রাখে। এখানে মূলত বেশিরভাগ প্রতিমাই থিমের দেখেছি, কিন্তু এখানে কিন্তু প্রতিমাটা একদমই সাবেকি ঘরানার একটি প্রতিমা। মাদুরের ওপর এই ধরনের যে কাজ আর কি, রঙের কাজ মাদুরের ওপরে, সেগুলো কিন্তু করা হয়েছে। এগুলো দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগবে। প্রত্যেকটা সাইডেই রয়েছে এই ধরনের বিভিন্ন আর্ট ওয়ার্ক। চলে আমাদের পরবর্তী পুজো চক শ্রীকৃষ্ণ। একদম গঙ্গার তীরবর্তী এই পুজোটা হয়। এই যে এই মাঠটাতে পুজোটা হয়, একদম পাশে গঙ্গা। গঙ্গাটা কিন্তু বেশ সুন্দর, মানে এখানে যে গঙ্গার যে ভিউটা, সেটা দুর্দান্ত আর কি।
চক শ্রীকৃষ্ণ বাসন্তী পুজো কমিটি, এদের বছর রজত জয়ন্তী বর্ষ। আর এই পুজোটা কিন্তু এই অঞ্চলের অন্যতম বিখ্যাত একটি পুজো। মণ্ডপ সজ্জাটা খুবই সিম্পলের ওপর ওরা রেখেছে, একদম সাবেকি ধাঁচের যে মণ্ডপগুলো হয় না, ঠিক সেই রকম একটা মণ্ডপ কিন্তু ওরা করেছে আর কি, সাবেকি ধাঁচের। চলো মণ্ডপের ভেতরে যাই। আমার যতদূর মনে হচ্ছে যে রজত জয়ন্তী বর্ষের চমকটা মণ্ডপের ভেতরে গেলেই দেখতে পাবো। বলছিলাম না তোমাদের যে মণ্ডপের ভেতরে গেলে আসল চমকটা লুকিয়ে আছে, সে হচ্ছে এই দুর্দান্ত মাতৃ প্রতিমা। যে আমাদের মহাকুম্ভ আয়োজিত হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সেইটাকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। একটা প্রিন্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু 3D ভাবে মাতৃ প্রতিমাটি নির্মাণ করা হয়েছে। আমি যদি সামনে যাই তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। এইখানে যে সন্ন্যাসীগুলো রয়েছে সামনের দিকে, এগুলো কিন্তু ছবিটা থেকে বাইরে বেরিয়ে এসছে রীতিমতো, ঠিক আছে, বাদ বাকি প্রতিমাগুলোর থেকে একদম আলাদা। এবং এইখানেও তাই, এই যে জলের ওপর ভাসমান যে নৌকোয় মাতৃ প্রতিমা রয়েছে, যেখানে কি সুন্দর মা দুর্গা দেখো সিংহকে তার মানে যে মানে কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। এপাশে কিন্তু কার্তিক রয়েছে, ওইদিকে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, ওরা প্রত্যেকে রয়েছে, সাথে রয়েছে মহিষ, এবং তার পাল বহন করে নিয়ে যাচ্ছে একজন নাগা সন্ন্যাসী। সেইটার কিন্তু একটা খুব সুন্দর মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। মূর্তিটা আমার দেখা মানে এইখানে সব থেকে সেরা মূর্তি লাগলো। এতগুলো পুজো দেখলাম, বাট এই পুজোটি যে মূর্তি বা মাতৃ প্রতিমা, সেটা কিন্তু একদমই আলাদা। মানে এইরকম ভাবে কোনো মাতৃ প্রতিমা আমি এর আগে কখনো দেখিনি। না সত্যি, এটা আমরা সত্যি দুর্গাপুজোতেও এরকম দেখিনি। খুব সুন্দর, দুর্দান্ত মানে দুর্দান্ত। অন্য আর একটা উৎসবের সাথে কিভাবে এইটাকে রিলেট করেছে এবং সেটাকে ফুটিয়ে তুলেছে সেটা অন্যরকম। হ্যাঁ, মানে সেটা তার সাথেও এরকম একটা সিনারি থেকে এইভাবে 3D আর্ট করে প্রতিমাগুলোকে বাইরে নিয়ে আসা, মানে আমি এর আগে দেখিনি। মানে একটা অনবদ্য স্পিচলেস প্রতিমা। আমি আমরা ওই ভ্যানিশ যখন চলতো দুর্গাপুজোতে সেই সময় দেখতাম এরকম জিনিস। হ্যাঁ, না বাট এরকম মানে একটা সিনারি থেকে বাইরে বের করা না প্রতিমা দেখিনি আমরা কখনোই। বেসিক্যালি এটা একদমই ইউনিক একটা প্রতিমা লাগলো। এই প্রতিমাটা অবশ্যই আমি চাইবো যে আরো বেশি মানুষ এই প্রতিমাটা সম্বন্ধে জানতে পারুক। বেশ ভালো লাগলো। শিল্পীর নাম গোবিন্দ পাল, আলাদা করে মেনশন করলাম। উনি এইখানকারই, মানে এই চত্বরেরই শিল্পী, ঠিক আছে, এই নলপুর অঞ্চলেরই শিল্পী। ওনাকে মানে ওনার যত প্রশংসা করা যায় ততটাই কম লাগবে। খুব ভালো লাগলো ওনার প্রতিমা।